শমশের মবিনকে দেখে ছি ছি করলেন তার ক্ষুব্ধ সমর্থকরা। সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারায় যোগ দিয়েছেন সাবেক বিএনপি নেতা শমশের মবিন চৌধুরী। বিকল্পধারায় যোগ দিয়ে তিনি দলটির প্রেসিডিয়াম সদস্যে মনোনীত হন। একাদশ নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার মনোনয়ন ফর্ম দাখিলের শেষ দিনে বিকেলে সিলেটের মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার সময় তাকে দেখে সেখানে সমবেত বিএনপির সমর্থকরা সমস্বরে সিসি বলতে থাকেন। এর কিছুক্ষণ পরে তিনি ফিরে এসে গাড়িতে ওঠেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপির সমর্থকরা ও কর্মীরা বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভের এক পর্যায়ে শমশের মবিন চৌধুরীর গাড়িতে লাথি দেওয়ার ঘটনা ঘটে। তার গাড়িতে লাথি মারে এক বিএনপি সমর্থক। সেখানে উপস্থিত বিএনপি সমর্থকদের শমশের মবিনকে নিয়ে কটুবাক্য বলতেও শোনা যায়। শমশের মবিন চৌধুরী সিলেট ৬ আসনে লড়াই করার জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় শমশের মবিন বলেন, আমি আশাবাদী এই আসনে আমাকে মনোনয়ন দেওয়া হবে। এ নিয়ে মহাজোটের মধ্যে আলাপ আলোচনা চলছে। আশা করছি শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই আসনটি ছেড়ে দেবে। উল্লেখ্য, বি চৌধুরীর বিকল্পধারার আওয়ামী লীগের সাথে আসন নিয়ে দর কষাকষি করছেন। আওয়ামী লীগ তাদেরকে ৩টির বেশি আসন দিতে রাজি নয় বলে জানা গেছে। যদিও বিকল্পধারাকে ব্যবহার করে সরকার বিএনপি নেতাদের ভাগিয়ে আনার চেষ্টা করেছে বলে রাজনৈতিক মহলে কানাঘুষা চলছে। উৎস দিগন্ত.net। এতক্ষণ ফ্রিকি নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।